আবারও নিয়ে চলে এসেছি একটা ছোট্ট ভিডিও। আমি একদম সেজে গুজে রেডি। তো কেন রেডি, তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে। আমাদের বাড়িতে পুজোটা হচ্ছে দুর্গা ষষ্ঠীর দিন। সেদিনই মানে লগ্ন ছিল, পুজোর টাইম ছিল, সেদিনই চলে যাচ্ছি গঙ্গা স্নান করতে। ছেলেকে দিয়ে দিয়েছি স্কুলে, আর যাচ্ছি গঙ্গা স্নান করতে। আর এদিকে বাজারঘাট কিছুটা কমপ্লিট, আরও কিছুটা রয়ে গেছে, তো এক দুজন আছে ওরা করছে, তারপরে বাকিগুলো গিয়ে বিকালে করব। তো চলো, এই গল্প করতে করতে পৌঁছে গেলাম ঘাটে। তো আমার কোনোদিন আশাপুর ঘাটে আসা হয়নি, এই প্রথম স্নান করতে আসা। তো নদীতে খুব একটা জল নেই, অল্পই জল। দেখছি অনেকজন স্নান করছে, কারণ পুজো কাছিয়ে এসছে, তো বুঝতেই পারছো পুজোর সময় সবাই স্নান করে, তো আমরাও চলে এসেছি। প্রচুর রৌদ্র করেছিল। আর এখন আমরা গাড়ির মধ্যে সব জামা কাপড় জিনিসপত্র সব রেখে দিয়েছি। গাড়িটাকে এক প্রকার কাপড় রাখার জায়গা বানিয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ ব্যাগ। তারপরে তাড়াতাড়ি দেখা হচ্ছে একদম খুব ভোরবেলা, যখন আমরা বাড়ি থেকে বেরিয়ে, গ্রামের বাড়ি থেকে বেরিয়ে যেখানে বাড়ি করেছি সেখানে আসবো। সেই যে আমরা চলে এসেছি। তো এটা আসার নিয়ম হচ্ছে খুব একদম সকাল, মানে বলতে অন্ধকার রাত্রে, ভোর হওয়ার আগে, মানে আমরা 3টার দিকে বেরিয়ে গেছিলাম বাড়ি থেকে, বেরিয়ে চলে এসেছিলাম চাঁচলে। কারণ নিয়ম আছে যে অন্ধকার রাতেই বেরোতে হবে, কাকপক্ষীর আওয়াজ শোনা যাবে না কিছু। তো ওটা ভোর হলেই তো কাকের আওয়াজ হয়ে যায়, কাক পাখিদের, তো খুব রাতে থাকে না। তো আমরা 3টার দিকে বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে এসে বাড়ির তোমার লক্ষ্মী কোণে একটা প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠি দিয়ে জ্বালিয়ে রেখে দিয়েছিলাম। ওটা আজকে পুজো যতক্ষণ শুরু হয় ততক্ষণ জ্বলতে থাকবে। তো বসিয়ে দিয়েছিলাম বড় প্রদীপে, ছাদে। তো সকাল হয়ে গেছে, সূর্যটা ওঠেনি এখনো, আর এদিকে সব চলে এসছে উনি, এদিকে কাপড় চোপড় সব এলোমেলো। এই যে চলে এসছে আমার ছেলে, ও রেডি হচ্ছিল নিচের রুমে। বুঝতে পারছো তো আমি কি জন্য রেডি হয়েছিলাম? তো কমেন্টে জানিয়ে কেমন লাগছে রেডি হয়েছি। তো তো এখন ঠাকুরমশাই আসেনি, ঠাকুরমশাই আসলেই পুজোতে বসবো। ওর বাবাও এখন রেডি হয়নি, রেডি হবে। এই যে ঠাকুর ঘরে আগে আমি ফটো রেখে দিয়েছি, আর পান সুপারি কলা যা ঠাকুরকে দেওয়ার নিয়ম তা দিয়ে দিয়েছি। আর এদিকে পুজোয় বসে গেছে ঠাকুরমশাই, মা, কাকুলিদি, বৌদি, আমার শাশুড়ি, শ্বশুর, জেম্বু, পিসা সবাই এসেছিলো, বাকিরা সবাই সন্ধ্যায় আসবে। সবাই ব্যস্ত পুজোর সময় যেহেতু, তো সবারই বাড়িতে একটু কাজ ছিল সকালের দিকে, তো ওরা সবাই বলেছে আমরা বিকালে আসবো। তো এই যে আমাদের বাড়িটা রেডি হয়ে গেছে, ধুতি পাঞ্জাবি পরে নিয়ে একদম। তো এখনও বাড়িতে জিনিসপত্র সেরকম নিয়ে আসা হয়নি, মানে নিয়ে আসাই হয়নি, কারণ কালার বাকি আছে, টাইলস বাকি আছে, এখনও অনেক কাজকর্ম বাকি। তাই বুঝতেই পারছো আমার শ্বশুরের শরীরটা প্রচুর খারাপ যাচ্ছিলো, তাই তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দিলাম, যে পুজোটা দিয়ে দিই, তারপরে ধীরে ধীরে বাড়ির সব কাজগুলো হবে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো।
অনুকম্পমাং ভক্তাং দীনানান্দং দিবাকর প্রতিষ্ঠিত মঙ্গল কামনা মানে চির শান্তিতে পাঠ করতে পারে Considerado.
তো এখানে পুজো করানো হয়েছে, একটা চণ্ডী মায়ের পুজো করানো হয়েছে, একটা সত্যনারায়ণের পুজো। তো এখন এখানে যজ্ঞ হচ্ছে। আর চণ্ডী পুজো হলে তো তোমার ঘরটা তোলা যায় না 3 দিন, আর কারো বাড়ির অন্নও খাওয়া যাবে না, দোকানেও কিছু খাওয়া যাবে না, নিজের বাড়িতে নিরামিষ খেতে হবে। পুজোর সময় সবাই নিরামিষই খায়, তাই বাড়িতে নিরামিষ ভোগ কিছু রান্না হয়েছিল, লুচি, ছোলার ডাল, একটু আলু পটলের সবজি, মিষ্টি, এগুলোই আয়োজন করেছিলাম সামান্য মতো। আর এই আমাদের এই ঠাকুরমশাইটা হচ্ছে বাড়ির, মানে আগাগোড়া আমাদের বাড়িতে কোনো পুজো অনুষ্ঠান হলে এই ঠাকুরমশাই, নাহলে এনার ছেলেই আসেন। অবশ্য খুব সুন্দর করে করেন, সব বুঝিয়ে বুঝিয়ে বলেন মন্ত্রগুলো, খুব ভালো লাগে। তাই আমরা একেই পুজোর জন্য মানে করি আর কি। চলো এই বাকি বিকালের দিকে সবাই যখন আসবে তখন দেখাচ্ছি। এখন হাতে একটু করে প্রসাদ নিচ্ছে সংগ্রামী। এই যে এবার আমার শ্বশুর মশাই নিচ্ছেন, তারপরে আমার শাশুড়ি। আমার শ্বশুর পুরো বাড়ি ঘুরছিলেন, শুধু বসে থাকেনি, সারা যখন থেকে এসছে তখন থেকে শুধু ঘোরাঘুরি, একটুও রেস্ট করেনি বসে। এখানে ভোগ দেওয়া হচ্ছে, এদিকে লুচি টুচি সব কিছুটা আর বানানো হলেই কমপ্লিট। তো চলে এসছে, শ্রেয়ম এখন ঘুমিয়ে আছে, ওর দিদি ঘুমিয়ে, আর ওর ফ্রেন্ড এসছে, ওর একটু মন খারাপ, দিদিকে নিয়ে গেছে ওর মা, আর সে গান ছিল। তারপরে কিছুক্ষণ পরে চলে এসেছিল আমার বরের সব বন্ধুগুলো। তো ওরা এখন প্রসাদ গ্রহণ করছে, এটা জেঠি শাশুড়ি, আর আমার শাশুড়িটা বেশিক্ষণ থাকেনি, চলে গেছিলো ওরা গ্রামের বাড়িতে। আমরাই ছিলাম, এখানে চলে এসছে সন্ধ্যায় ওর বন্ধুগুলো। এই যে অঙ্কুশ আছে, শ্রেয়া আছে, আর ঈশান ঘুমিয়ে পড়েছিল বাড়িতে, তাই ওকে বাড়িতেই রেখে এসেছিল। এই যে রিঙ্কি, পম্পি আর রিমা, তো সব এরা পার্লারেই ব্যস্ত ছিল, বুঝতেই পারছো এদেরকে দেখে। পার্লার থেকেই ওরা ডাইরেক্ট এখানে এসছে। আর এই যে এটা শ্রেয়া, এখন আমাকে ঘড়ি দেখাচ্ছে, লাড্ডু খাচ্ছে, ওর ঘড়িতে কত সুন্দর লাইট জ্বলছে। আর আমি তো সারাদিনের টায়ার্ড, পুরো একদম সকাল থেকে উপবাস আছি এখনো, মানে সেরকম সবাই আসছে, কিছু খাওয়া হয়নি, যে সঙ্গে সঙ্গে খেতে হয় না, কিছুক্ষণ পরেই খাওয়া যাবে। আর লবণ আজকে খাওয়া যাবে না, মানে খাওয়া যাবে না বলতে মানে নিরামিষ খেতে হবে, লবণটা একবার রাত্রেই খাওয়া যাবে সন্ধ্যার পরে। তো চলো ঠিকই আছে, আমার ফেসটাতে অত লক্ষ্য করতে হবে না, বাচ্চাদেরকে দেখো। এরা এখন এখানে খাওয়া দাওয়া করছে, তারপরে আরও সব ওর বন্ধুগুলো এসছে গ্রাম থেকে, তো এদের হয়ে গেলে এবার ওরা বসবে। মোটামুটি সন্ধ্যা 7টা হয়ে গেছে,
এরাই সব হচ্ছে লাস্ট, এদের খাওয়ানো হলেই কমপ্লিট পুরো। তারপরে বাড়ির লোকজন সবাই খাবে ধীরে ধীরে। বাড়ির লোকজন খেয়েছিল হালকা ফালকা, চিড়া দই টই এগুলো, লুচি খাওয়া হয়নি, তো সব রাত্রেবেলায় খেতে বসবে। তো এখন ওরা বাড়ি যাচ্ছে। এই যে ঈশান এসেছিলো সব শেষে, ওকে নিয়েই বেরিয়ে পড়েছে ওর মা। ও বেশিক্ষণ খেলতে পারেনি, তাই ওর একটু মন খারাপ। তো ভিডিওটা আর বেশি লং করছি না, আজ এই পর্যন্তই। আবার আসবো খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।